আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো ভরপুর পটলের সিজনে আপনাদের জন্য নিয়ে আসছি খুবই মজাদার একটা পটল ভর্তার রেসিপি। আমি 100% গ্যারান্টি দিতে পারি যে এই পটল ভর্তাটা একবার খেলে আপনারা বারবার খাইতে চাবেন। একদম সিম্পল কিছু উপকরণ দিয়ে এই পটল ভর্তাটা আমরা বানাইতে পারবো। তো এর জন্য আমি 4টা পটল প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দিয়েছি 6টা শুকনো মরিচ, 2টা রসুন আর অল্প কিছু কাঁচামরিচ। তো ঝালটা আমরা যে যেরকম খাই কমিয়ে বাড়িয়ে ওইভাবেই নিব। তো আমি সবগুলো উপকরণ এখন সরিষার তেলে ভেজে নিব। তো প্রথমে আমি শুকনো মরিচটা সরিষার তেলে একদম আস্তে আস্তে আঁচে আমি ভেজে নিলাম এটা। তখন সবগুলো উপকরণে আমি আস্তে আস্তে ভেজে নিব সরিষার তেলে। এখানে কোনো ধরনের পানি আমি অ্যাড করব না। সবগুলো আগে সরিষার তেলে আমি দিয়ে নিলাম। আসলে এই পটলের দিনে কিন্তু এই ভর্তাটা আপনারা না খেলে অনেক মিস করবেন। আমার মনে হয় বানাইতে একদমই অল্প সময় লাগে আর খেতেও অনেক মজা। গরম গরম ভাতের সাথে আসলে এটার কথা মনে করেন বলে শেষ করা যাবে না। ছোটরা পটলের ভর্তা পছন্দ করে না, এইভাবে ভর্তা বানিয়ে দিয়ে দেখবেন অনেক খাইতে পছন্দ করবে। তো পটলটা আমি লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিলাম। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখেন প্রায় অলরেডি সিদ্ধ হয়েই গেছে। তো আমি ভালো করে একটু ভাজি করে নেব এটা। অল্প কিছু পানি থাকলেও একদম শুকিয়ে যাবে। সুন্দর করে আমি এটাকে নেড়েচেড়ে একদম ভেজে নেব। সবগুলো পটলই দেখেন একটু এখন পানি নেই, একদম ভাজি হয়ে গেছে। তো এখন এটা বাটার করব। তো এখানে আমি 5টা পেঁয়াজ নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি। তো এখন আমি বাটবো। আমি কিন্তু আসলে বাটাবাটি করতে পারি না। তো তারপরেও মনে করেন এই পটল ভর্তাটা তারপরেও কিন্তু আমি এই পটল ভর্তাটা বারবার বানাবো, কারণ এই পটল ভর্তা না হলে আমার এই পটলের দিনে চলবেই না। তো মনে হয় ভালোভাবে যদি বাটি করতে পারতাম তো আমি আরও এটা বানিয়ে খাইতাম বেশি। তো সপ্তাহে 3-4 দিন এটা আমি বানাবোই। এটা শুধু আমি না আর কি, আমার বড় ছেলেও কিন্তু অনেক পছন্দ করে। বড় ছেলে ছোট ছেলে দুইজনেই। ছোট ছেলে অত ঝাল খাইতে পারে না, তারপরে অনেক পছন্দ করে এটা। তো এখন আমি বাকি পটলগুলো এখন ভালো করে বেটে নিব। সবগুলো পটল শুকনো মরিচের সাথে ভালো করে মিহি করে বেটে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন, কিন্তু আমার মনে হয় এটা শিলপাটায় বাটায় আসলে বেশি মজা। তো আমি বাটাবাটি না করতে পারলেও এটা ব্লেন্ডার করি না, কারণ এটা আমার মানে পাটাতে মানে বাইটা খাইতে ভালো লাগে। তো আমার বাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো একদম অল্প করে বেটে নিব, মানে একদম মিহি করে বাটবো না, শুধু হালকা একটু আর কি বাটবো। মিহি করে বাটলে আর কি মুখে লাগবে না আবার, এর জন্য আমি অল্প করে বাটবো। তো আমার বাটাটা কমপ্লিট। দেখেন দেখতেও যেমনি সুন্দর লাগতেছে, খাইতেও অনেক টেস্ট। আপনারা সবাই একবার হলেও বানাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে।